সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি এমন একটি বিষয় নিয়ে আসবো। আহ, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের যে বিদ্যুৎ বিপর্যয়, বিশেষ করে এই গ্রাম অঞ্চলে যে লোডশেডিং তৈরি হচ্ছে, শুধু গ্রাম অঞ্চলে না, বাংলাদেশের সর্বত্র যে লোডশেডিং হঠাৎ করে বেড়ে গেছে। আসলে এর পিছনের কারণটা কি? আহ আমরা জানি যে দীর্ঘদিন থেকে একটা দুইটা বৈশ্বিক যুদ্ধ চলতেছে। একটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, আর আরেকটা হচ্ছে আহ, বিশ্বের 1 নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে। সর্বশেষ 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে। এই সময় একটা আহ, বৈশ্বিক বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছিল। তো এটা বিশ্বের বিভিন্ন দেশ নানাভাবে এটা ওভারকাম করতে সক্ষম হয়েছে। কিন্তু সর্বশেষ যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে গত ফেব্রুয়ারি 28 তারিখ থেকে, হঠাৎ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর যে বোমাবর্ষণ শুরু করেছিল। প্রথম দিনের বোমাবর্ষণে তাদের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার ইমাম খামেনি শাহাদাত বরণ করেন। এবং তাদের একটা শিশুদের একটা স্কুলে, মিনাব একটা স্কুলে বোমাবর্ষণের ফলে সেখানে অসংখ্য লোক, ছোট ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা শাহাদাত বরণ করে। এর প্রেক্ষিতে ইরান একযোগে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সবগুলো ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে। এমনকি তারা আমরা জানি যে ইসরায়েলও হামলা শুরু করে। এই ইরানের এরকম পাল্টা আঘাত বিশেষ করে সৌদি আরব এবং কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এইসব দেশ কখনো কল্পনা করেনি যে ইরান এভাবে আসলে, যদি এর আগে দেখি ইরান অনেকবার এরকম হুমকি দিয়ে আসছিল, যদি তাদের উপর কোনো আঘাত আসে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না, কোন সৈন্য নিরাপদ থাকবে না। পরবর্তীতে বাস্তবে যখন ইরান এরকম আসলে একটা আঘাত, পাল্টা আঘাত শুরু করতে লাগলো, তখন সবাই অবাক হয়ে গেছিল। কিন্তু ইরানেরও আসলে তখন আর কিছু করার ছিল না, তাদের এরকম পাল্টা আঘাতের দেওয়ার প্রয়োজন ছিল। এবং তারা দীর্ঘদিন থেকে আমেরিকা এবং ইসরায়েলের মুখোমুখি হতে হবে কোনো একদিন।